নবীগঞ্জ উপজেলাধীন আউশকান্দি সিএনজি শ্রমিক সমবায় সমিতির উদ্যোগে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আউশকান্দি সিএনজি শ্রমিক সমিতির সম্মানিত নির্বাচিত সভাপতি জনাব মোহাম্মদ দিলশাদ মিয়া সাহেব, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুমান আহমদ সাহেব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুবেল আহমদ সাহেব, আমন্ত্রিত প্রধান মেহমান নবীগঞ্জ বাহুবলের মাটি ও মানুষের নেতা, আস্থা ভাজন ব্যক্তিত্ব মাননীয় সংসদ সদস্য জনাব গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী সাহেব, এমপি মহোদয়ের প্রতি রেসপন্স ভালোবাসা রেখে আরো উপস্থিত আছেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ ফজলুল হক চৌধুরী সেলিম সাহেব, উপস্থিত আছেন জনাব অ্যাডভোকেট আলমগীর হোসেন চৌধুরী সাবেক চেয়ারম্যান নবীগঞ্জ উপজেলা পরিষদ। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে আশিকে রাসূল হযরতুল আল্লামা মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব খাদেম বিশ্ব জাকির মঞ্জিল বয়ান করেছিলেন। স্নেহাস্পদ হযরতুল আল্লামা মাওলানা কারি শামীম রেজাল কাদরী সাহেব, স্নেহাস্পদ মাওলানা আফাজউদ্দিন বুলবুল সাহেব, আন্তর্জাতিক কারি দিলকাসুর রহমান আনসারী সাহেব, মাহফিল পরিচালনায় মোহাম্মদ শাহজাহান মিয়া, ফরিদ মিয়া, মহিবুর রহমান, খোকন মিয়া, জসিম মিয়া সহ আয়োজনে আউশকান্দি সিএনজি শ্রমিক সমবায় সমিতি। আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে আমি যেন কোনো ধরনের ডান বাম কথা না বলি। আমি তাহিরির পথ চলা স্পষ্ট জাতির কাছে, আমাকে বলতে হয় না। আমি স্পষ্টবাদী মানুষ, আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। কথা বলুন ঠিক না বেঠিক? আমি সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, প্রয়োজনে বাতিলের কাছে জীবন দিব, কিন্তু ঈমান দিতে পারবো না। ঠিক কি না বলুন? রাজি আছো না নাই বলো? দিছেন রাত্র বাজে 1টা, মাগরিবের পর দিতেন ওয়াজ করে যাইতাম গা সারা যাইতো। এত গভীর রজনীতে কথা বলা খুব কঠিন। এরপর আপনারা মাগরিবের পর থেকে সুবহানাল্লাহ কম কর নাই, গলা তো একদম শুকাই গেছে। তবে একটি কথা, নবীর প্রেমিক যারা, তারা মৃত্যুর শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত রাসূলের জয়গান গাইতেই থাকবে। কথা বলুন ঠিক কিনা বলুন? নাকি কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? শুনুন, আমরা আজকে এই মাহফিলে এসেছি। অনেক উলামায়ে কেরাম অনেক বিষয় নিয়ে বয়ান করেছেন। আমাকে বলা হয়েছিল সূরা ইউসুফ নিয়ে বয়ান করার জন্য। যেই কোনো বিষয় আগে জানাতে হবে। হুট করে স্টেজে বসলে একটা দিয়ে দিলে কথা বলা যাবে, আধা ঘন্টা কথা বলা যাবে, আর আগে দিয়ে দিলে বয়ানটা 2 ঘন্টা করা যাবে। এই মাহফিলটা তো হুট করে কি আয়োজন হয়ে গেছে? অনেক আগে থেকে প্রস্তুতি নিয়ে আপনারা আয়োজন করেছেন। এই জন্য আমরা যেই নবীর উম্মত, ইউসুফ আলাইহিস সালামের কথা বলতে বলেছেন, এটা দিয়ে শুরু করব। একেবারেই যে কিছু বলতে পারবো না বিষয়টা এরকম নয়, বয়ান করতে পারবো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছিল, হে আয়েশা সিদ্দিকা, আপনি রাসূলুল্লাহর সাথে ঘর সংসার করেছেন, আপনি তো নবীজিকে দেখেছেন খুব কাছ থেকে, নবীর সঙ্গে কথা বলেছেন, নবীর সঙ্গে সংসার করেছেন। ইউসুফ নবী যখন মিশরি মেয়েদের মজলিসের মধ্যে গেল, মিশরের মেয়েরা ইউসুফ নবীকে দেখে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টের পাই নাই। ওই মজলিসের মধ্যে যদি আমার নবী সেদিন যেত, তাহলে মিশরের মেয়েরা কি করত? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে পৃথিবীর মানুষ, ইউসুফ নবীকে দেখে মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে, টের পায় নাই। ওই মজলিসে যদি তারা আমার রাসূলকে দেখতো, ফল কেটে আঙ্গুল তো দূরের কথা, ফল কাটতে গিয়ে তাদের কলিজাটা টুকরা টুকরা করে ফেলতো, তারপর জাররা পরিমাণ টের পেত না।
তো কোন নবীর উম্মত আপনারা হয়েছেন? সেই নবীর উম্মত হয়েছেন যেই নবীর সৌন্দর্যের কাছে পৃথিবীর সকল সৌন্দর্য হার মেনেছে। সেই নবীর মহব্বতের ভালোবাসায় আজ আপনারা যারা এসেছেন, শুধু একটি কথাই বলতে চাই, আমাদের জান, আমাদের ঈমান রাহমাতুল লিল আলামিনের প্রেমে আমাদের জীবনকে কুরবান দিতে চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন এইরকম হুড়াহুড়ি করলে তো ওয়াজ করতে পারবো না। আপনারা কেন ধাক্কা সামনে আসেন? নিচে বসার জায়গা আছে, আপনারা নিচে বসুন না, অসুবিধা কি? আর আমাকে তো আপনারা মোবাইলে দেখছেন, সরাসরি দেখছেন। আমি তো এই অঞ্চলে লোকালি চলাফেরা করি, এমনিতেই আসি এলাকায়। তো এই জন্য আপনারা অনেকবার দেখেছেন। আজ না হয় না দেখে বয়ান শুনেন, ওই রাস্তায় চলে যান, সেখানে মাইক লাগানো আছে, ওখান থেকে বসে বসে বয়ান শুনুন, কিন্তু ওয়াজের বিঘ্নতা ঘটাবেন না। তবে শুনুন, জিবরাইল আলাইহিস সালাম এই পৃথিবীতে 3 বার সবচাইতে বেশি দ্রুত গতিতে আসছিল। কয়বার? এর মধ্যে একবার হলো ইউসুফ আলাইহিস সালামের ভাই যখন 10 ভাই মিলে যখন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল ষড়যন্ত্র করে। আল্লাহ বলছিলেন, হে জিবরাইল তুমি কোথায়? আমি তো আমার বাড়িতে। তোমার বাড়িটা সিদরাতুল মুনতাহায়, এখানে বসে থেকো না। আমার বন্ধু ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে তার ভাইয়েরা, কিন্তু ইউসুফ নবীর বডিটা কুয়ার পানির মধ্যে লাগার আগে তোমার ডানাটা তার নিচে বিছাইয়া দাও। কুয়ার মধ্যে ফেলে দিছে, আর ওই দিকটা জিবরাইল দ্রুত চলে এসেছে। জিবরাইলের পাখাটা ওই কুয়ার নিচে রেখে দিয়েছে। ওই ইউসুফ আলাইহিস সালাম জিবরাইলের পাখার মধ্যে আশ্রয় নিয়েছেন। 2 নম্বর কোন সময়? 2 নম্বর হলো উহুদের জমিনে যখন আল্লাহর হাবিবের দন্ত মুবারক থেকে রক্ত মুবারক বের হয়ে দাড়ি মুবারকের মাথায় ছিল। আল্লাহ বলছিল, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধু নবী রক্ত মুবারকটা দাড়ি মুবারক থেকে পড়ে গেছে, জমিনে পড়ার আগে তুমি গিয়ে তোমার হাতের মধ্যে রক্ত মুবারকটা নিয়ে নাও। জিবরাইল আলাইহিস সালাম খুব দ্রুত গতিতে এসে রাসূল পাকের রক্ত মুবারককে রিসিভ করেছেন। এই হলো 2। 3 নম্বর, যখন ইসমাঈল আলাইহিস সালামকে তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যখন গলার মধ্যে ছুরিটা চালিয়ে দিছে, তখন আল্লাহ বললেন, গলার মধ্যে ছুরিটা লাগার আগে জান্নাত থেকে দুম্বা নিয়ে হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আলাইহিস সালাম খুব দ্রুত গতিতে আমার ইব্রাহিমের কাছে চলে আসলেন। এই হলো জিবরাইল আলাইহিস সালাম। এক এক নবীর কাছে আসছেন 100 বার, এক একজনের কাছে আসছেন 60 বার, এক একজনের কাছে 200 বার, কিন্তু আমার নবীর কাছে এসেছেন 24,000 বার। এই আওয়াজে মানি না? জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। সব নবীর বয়ান আমরা করব, কিন্তু আমার নবী এমন একজন রাহমাতুল লিল আলামিন, যেই নবীর উম্মত আমরা হয়েছি, সেই নবীর উম্মত হওয়াতে আপনারা কি খুশি না বেজার? আর যদি বলেন খুশি না বেজার? আল্লাহ পাক আমাদের সকলকে প্রিয় নবীর মহব্বতে ভালোবাসার প্রেম সাগরে লাফ দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আর জবান খুলে বলেন আমিন। আমরা নবীর প্রেম সাগরে লাফ দিতে চাই কি চাই না? তাইলে আমার সাথে সবাই নবীর একটি শান বলবেন, তারপরে আমি আমার বয়ানে ঢুকে যাব। ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ ইতি টানবো, যেহেতু রাত্র গভীর হয়ে পড়েছে। সবাই আমার সাথে বলুন, নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে ইমানের সাগরে গুলাম জেনে নেন গনবী আপনারি দরবারে, গুলাম জেনে নেন গনবী আপনারি দরবারে। নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে ইমানের সাগরে গুলামে জেনে নেন গনবী আপনারি দরবারে।
গোলাম জেনে নেন গো নবী আপনারি দরবারে কত আশিকে দলে দলে সোনার মদিনা মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায় কত আশিকে দলে দলে সোনার মদিনা মন আনন্দে ঘুরে বেড়ায় সোনার রোজায় জিজ্ঞাসিলে বলে তারা জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতল হইরে গোলাম জেনে নেন গো নবী আপনারি দরবারে গোলাম জেনে নেন গো নবী আপনারি দরবারে নবীর প্রেমে দিব সাঁতার নবীর প্রেমে ইমানের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনারি দরবারে গোলাম জেনে নেন গো নবী আপনারি দরবারে পাপী তাপী আছে যত এ বিশ্ব দরায় একদিন তোর হবে বিচার হাসরের ময়দান কথা বলেন ঠিক কিনা পাপী তাপী আছে যত এ বিশ্ব দরায় একদিন তার হবে বিচার হাসরের ময়দান একদিন তার হবে বিচার হাসরের ময়দান কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইরা ও মুরব্বি আব্বারা এ আমার আউশকান্দির বন্ধুরা গো অনুরোধ করে দিয়ে যায় আমি একদিন আপনি একদিন এমন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক একটা দিন এক একটা গণনার দিন চলে যাচ্ছে রে বন্ধু এ বন্ধু অনুরোধ করে বলি আমি আপনি কোন নবীর উম্মত হলাম শুধুমাত্র মদিনা গিয়ে নবীকে সালাম দিলেই নবী পাওয়া যাবে না মক্কা গিয়ে তাওয়াফ করলে নবীকে পাওয়া যাবে না নবীকে যদি পাইতে চান আপনি আউশকান্দে সিএনজি শ্রমিক সমবায় সমিতির মাঝে থেকেও নবীকে পাওয়া সম্ভব নবীকে পাইতে গেলে শুধুমাত্র আর কিছুই লাগে না নবীকে পাইতে গেলে নবীর মহব্বতের দরকার আছে না নাই এই জন্য আপনি নবীকে পাইতে গেলে শুধুমাত্র নবীর মহব্বত আল্লাহ পাকের ইবাদত প্রয়োজন আছে এই জন্য যুবক ভাইরাও আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে যুগে 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 সাহাবারা জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন কথা বলেন ঠিক কিনা এ বন্ধু মুখে শুধু ভালোবাসার স্লোগান দিলে চলবে না অন্তরে আমার নবীর মহব্বতকে লালন করা লাগবে এ সিএনজি শ্রমিক ভাই আজকে আপনারা আমার নবীর প্রেমিক ভাই হয়ে গেলেন কেন জানেননি কারণ হলো একটাই কারণ যাদের দ্বারা সমাজের নবীর মহব্বতের আয়োজন হয় যাদের দ্বারা সমাজে ভালো কাজ হয় এদেরকে সাপোর্ট করার প্রয়োজন আছে না নাই এই জন্য পড়ি রাত্র প্রায় 1টা বেজে গেল আমি একটি কথা বলবো আমার হাতের মধ্যে একটা রুমাল আছে আমার হাতের মধ্যে একটা রুমাল আছে এই যে রুমালটা হাতের মধ্যে আমি রাখলাম একদিন আমার নবী আপনার নবী যদিও বয়ানটা আউশকান্দে কখনো করি নাই নবীগঞ্জের জমিনেই কখনো করি নাই এরপর আমি গভীর রজনীতে এতটুকু বয়ান করা খুব কঠিন হবে এরপর আমি কথাটা বলে দিয়ে যাই আমার নবী একদিন চাদর মোবারকটা নিয়ে বসে আছেন কিন্তু আমার নবীর গায়ে মোবারকে আমার গায়ের মধ্যে যে একটা কোট আছে এমন একটা নবীর ব্যবহৃত জামা মোবারক নিয়ে নবী বসে আছেন ও বন্ধু সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন আমার নবীর জামা মুবারকটা মনে হয় আজকে উপস্থিত কোন সাহাবীকে দিয়ে দিবে এই জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কল্পনা করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কল্পনা করেন আমি হইলাম নবীর হিজরতের সাথী আমার নবীর হাত মুবারকে যে জামা মুবারকটা আছে এই জামা মুবারকটা অন্য কেউ পাবে না এই জামা মুবারকটা আমি আবু বকর পাবো
আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জামা মুবারকটা আমি আবু বকর পাবো কেন জানেননি? আমার নবী যখন মেরাজে গেছে, মেরাজ থেকে আসার পরে আবু জাহিল্লা আমার নবীরে কয় আপনি কি মেরাজ করেছেন? কয় হ্যাঁ আমি আল্লাহরে দেখেছি। কিন্তু আবু জাহিল্লা বিশ্বাস করে না। আরে আমার আবু বকর তো তেমন আবু বকর ডাক দিয়া কয়, ওই আবু জাহিল্লা যখন আমার নবীরে বলল আপনি কি আল্লাহরে দেখেছেন? আমার নবী কয় হ্যাঁ আমি আল্লাহকে দেখেছি। আবু লাহাব কথাটা বিশ্বাস করতেছিল, কিন্তু আবু জাহিল্লার কারণে পারে নাই। সমাজের ভিতরে অনেক মানুষ আছে ভালো কাজ করতে চায়, ভালো কাজ করার পরে এই সৎ কাজে শত বাধা দেওয়ার মানুষ আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? সৎ কাজে শত বাধা দেওয়ার মানুষ সমাজের মধ্যে কোনো মানুষের অভাব নাই। এই জল্লাদ বুড়ি ও যুবক ভাইরা, সিদ্দিক আকবর বলেন ওই আবু জাহিল্লা আবু লাহাবরে ডাক দিয়া কয়, ও আবু লাহাব তুমি কি মনে করো নবী কি আল্লাহরে দেখেছে? এবার আবু লাহাব কয় হ্যাঁ দেখতে পারে। কয় কেন জানোনি? কয় যার আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুই ভাগ হয়ে যায়, যার আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুই ভাগ হয়ে যায়, তার পক্ষে সম্ভব আল্লাহ দেখার জন্য। কিন্তু আবু জাহিল্লা কয় আবু লাহাব তুমি বোকামি করো না, এত আল্লাহকে দেখতে গেলে উপরে যাওয়া লাগবে। তুমি কি মনে করো নবী প্রথম আকাশে গেছে? আবু লাহাব কয় হ আমার মনে হয়। তুমি কি মনে করো আরশে আজিমে গেছে? আবু লাহাব কয় হ আমার মনে হয়। আবু জাহিল্লা কয় তুমি একটা বেকুব। কয় কেন তুমি আমারে বেকুব বললা? কয় কেন বেকুব বলছি তাহলে শুনে যাও। তোমার একটা পা তুলো, একটা পা তুললো। আবু জাহেল আবু লাহাবরে ডাক দিয়া কয় ও আবু লাহাব তুমি একটা পা তুলছো আর একটা পা তুলো। কয় আমি তো আরেকটা পা তুলতে পারি না। কয় তুমি জমিন থেকে একটা পাও তুললে আরেকটা পাও উপরে রাখতে পারো না, তাইলে আমার নবী কেমনে এত উপরে আসমান পাড়ি দিয়া গেল? তুমি কি বেকুব হইয়া গেছো নাকি? আবু জাহেলের যুক্তির কাছে আবু লাহাব হার মাইন্না ফেলাইছে। কিন্তু আবু জাহিল্লা মনে মনে কয় আবু লাহাবরে যেহেতু আমি বুঝাইয়া ফেলাইছি, তাইলে নবীর সঙ্গী আবু বকর বুঝাইতে সম্ভব হবে। রাতের বেলা আবু জাহিল্লা নীরবে নীরবে আমার নবীর কাছ থেকে দৌড়াইয়া যাইয়া আবু বকরের বাড়িতে গেল। যাইয়া আবু বকরের বাড়ির মধ্যে দরজায় টোকা দিল। দরজায় টোকা দেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন কে? কয় আমি আবু জাহেল। কয় তুমি এত রাত্রে আমার বাড়িতে কেন এসেছো? এই কথা বলার পরে গো আবু বকর সিদ্দিক দরজাটা খুললেন। খোলার পরে আবু জাহিল্লা ডাক দিয়ে কয় তুমি শুনছুনি? তুমি যার পিছনে নামাজ পড়ো, তুমি যাকে সাথী হিসাবে সাথে সাথে থাকো, সেই নবী নাকি আসমান পাড়ি দিছে, সেই নবী নাকি আরশে আজিম পাড়ি দিছে, সেই নবী নাকি লা মকানে গেছে, সেই নবী নাকি সিদরাতুল মুনতাহায় গেছে, সেই নবী নাকি আল্লাহর দেখেছে। আমি এই বিষয়টা আবু লাহাবের সঙ্গে আলোচনা করছিলাম। আবু লাহাবও বুঝতে সক্ষম হয়েছে নবীর পক্ষে এত উপরে যাওয়া সম্ভব নয়। এখন তুমি আবু বকরের কাছে বলতে আসছি দেখো আবার নবীর কথা বিশ্বাস কইরা ফেলাও, নবী কিন্তু যাইতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় হে আবু জাহেল এই কথাটা তুমি যে কইতেছো আসমান পাড়ি দিছে, এই কথাটা তোমার কাছে কে বলেছে? কয় এই কথাটা নবী বলেছে। নবী লা মকানে গেছে, এই কথাটা কে বলেছে? কয় নবী বলেছে। নবী আল্লাহর দেখছে, এই কথাটা কে বলছে? আবু বকর কয় কে বলছে? আবু জাহিল্লা কয় নবী বলছে। কিন্তু আমার নবী কোনো দলিল দিতে পারে নাই। এই কথা বলার পরে আবু জাহিল্লাকে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় নবী বলছে আল্লাহকে দেখেছে, নবী বলছে আরশে আজিমে গিয়েছে, নবী বলছে লা মকানে গিয়েছে। ও আবু জাহিল্লা রে আরে হাত তুলে কো আল্লাহু আকবার। ও আবু জাহিল্লা রে দুনিয়ার কেউ যদি বিশ্বাস না করে রে, দুনিয়ার সবাই যদি নবীর কাছে দলিল তালাশ করো, আমি আবু বকর তুমি যেহেতু বলছো নবী আসমানে গেছে, নবী নিজের মুখে বলছে, নবী লা মকানে গেছে, নবীর নিজের জবানে বলছে, নবী আল্লাহরে দেখছে, নবীর নিজের জবানে বলছে। ও আবু জাহেল তুইও শুননা যা, আমার কোনো দলিল
দলিল লাগবে না, বিনা দলিলে আমার নবীর কথা বিশ্বাস করে ফেললাম। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য দলিল বেশি চাই ইবলিস, ইমানদাররা দলিল বেশি তালাশ করে না। তারা পিছে থাক যাতে পড়লে দরিস নে। সকলে আল্লাহু আকবার জোরে গন, আরো জোরে গন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক কয় দলিল লাগবো না, আমার নবী যদি বইলা থাকে বিনা দলিলে আমি আমার নবীর কথাই বিশ্বাস করে ফেলেছি। অনেকের জবান বন্ধ বুবা হয়ে থাকে না, রাত্র গভীরে শিখিয়েছে একটু পরে জিকিরও চলবো। রাজি আসস্তি ফুলাফান শেষটাই দিলে আমার একটু ফাগলামি চলে, কেউ মাইন্ড করেন না। ওরে কলবে কলবে মিল। এই শুনুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও আবু জাহিল, আমার দলিলের কোনো প্রয়োজন হবে না, আমি বিনা দলিলে বিশ্বাস করলাম। এই মুহূর্তে আবু জাহিল আমার নবীর সামনে আইসা কয়, ও মুহাম্মদ, সবাই বলো সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী গো, ও মুহাম্মদ। আবু জাহিল্লা ডাক দিয়ে কয়, হাসা ওই আপনি আল্লাহর দেখতে গেছেন? হ গেছি তো। তাইলে বলেন তো সিদরাতুল মুনতাহায় কয়টা দরজা কয়টা জানালা আছে? আমরা রে কয়া দিন না। দেখেন অথচ আবু জাহিল্লা সিদরাতুল মুনতাহা বাইতুল মুকাদ্দাস, ও বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা কয়টা জানালা আছে একটু আমাকে বলে দেন না। অথচ আবু জাহিল্লা আমার নবীরে প্রশ্ন করছে। আল্লাহ এমন জোরে আল্লাহু আকবার কইবেন যাতে গাড়ি থেকে মানুষ নেমে যায়। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল গো, ও জিবরাইল, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সনে বেয়াদবি করলে, নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস প্রমাণ করে নবীর উপরে কেহ নাই, ঠিক কি না বলো? কোরআন হাদিস প্রমাণ করে নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার, আমল করে হবে কি? কথা বলেন ঠিক না বেঠি? আর জোরে বলেন ঠিক না বেঠি? আসল কথা কইতাম নি, হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। আর জোরে, আর জোরে, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ খুইলা খুইলা দেখো না, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? একটা জবান কষ্ট দিয়েছ না, লাইন ঠিক আছে, লাইন ঠিক আছে। এই জন্য জবান খুলে কোন আল্লাহু আকবার। ও বন্ধুরে,
একটু পরে যদি পারো দুইটা চোখের পানি ছাইরা দিবা, আমার নবী আজকে আউশকান্দি মাহফিলে খুশি হইয়া যাবে। এবার আবু বকর সিদ্দিক আমার নবীর সামনে আইলো, কিন্তু আবু জাহিল্লা নবীরে যায়া পরীক্ষা করে, কইতো দেখি বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা কয়টা জানালা। আল্লাহ বলে, বন্ধু ও জিব্রাইল গো, বন্ধুর সম্মান আমার সম্মান, বাইতুল মুকাদ্দাসটা আমার নবীর সামনে নিয়ে দইরা দে। আমার নবী আঙ্গুল দিয়া গইন্না গইন্না আবু জাহিল্লারে বুঝাইয়া দিছে। আল্লাহু আকবার। এই জন্য আব্বুরে, ও বন্ধুরে আমার, এবার ওই মুহূর্তে আবু বকর আমার নবীর সামনে আসলেন, আয়েশা ডাক দিয়ে বলে, নবী গো কেমন আছেন? আর ওই মুহূর্তে আমার নবী শুধুমাত্র আয়েশার নামছে, নবীর এই যে কপাল মুবারক থেকে একটা ঘামের ফোঁটা জমিনের মধ্যে পড়ছে। আল্লাহ ডাক দিয়া কয়, ও ঘামের ফোঁটা রে, তুই ঘামের ফোঁটা তাকিস না, আমার বন্ধু আমার মহান রবের দিদার কইরা দুনিয়ার জমিনে গেছে, আর দুনিয়ার জমিনে যাওয়ার পরে কপাল দিকে একটা পসিনা মুবারকের ফোঁটা পড়ছে জমিনে। ও পসিনার ফোঁটা রে, তুই ফোঁটা আর তাকিস না, তোরে দিয়া আমি আল্লাহ একটা গাছ বানামো, এই গাছের নামটাই হলো গোলাপ গাছ। আর আল্লাহু আকবার। এই গাছের নাম কি? ও আমার আব্বুজিরা গো, ও আমার আউশকান্দি নবীগঞ্জের বাহুবলের বাবারা, ও সিলেটের বাবারা, হবিগঞ্জের বাবারা, সাতকের গোয়ালা বাজার, লালা বাজার, গোলাপগঞ্জের বন্ধুরা, হবিগঞ্জ হবিগঞ্জ আর সোনারগাঁড়ের বন্ধুরা, যা আছেন সব, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, যতলা আছেন সব বাবারা যারা এসেছেন হাইও রোডের পাশে মাহফিল, এমন কোনো জায়গা নাই যে মাহফিল থেকে না আসছেন। আবু বকর বলেন, নবী গো কেমন আছেন? আমার নবী কয়, আবু বকর আমি তো আল্লাহরে দেখছি। আবু বকর কয়, নবী গো মায়ার নবী, আপনি আল্লাহরে দেখছেন, মেরাজ করছেন, আমি আবু বকর বিশ্বাস কইরা ফালাইছি। আমার নবী বলে, আবু বকর আমি অনেক চেষ্টা করছি মানুষরে বুঝাইতাম, বেঈমান গুলা বুঝে না রে, বুঝে না। আবু বকর কয়, নবী আমি বিনা দলিলে বিশ্বাস করলাম, আপনার সাথে আমি অনেক চলেছি, আপনার সঙ্গে নামাজ পড়েছি, আপনার সঙ্গে জিহাদ করেছি, কোনদিন আপনি মিথ্যা বলতে শুনি নাই। ইয়া রাসূলুল্লাহ আমি বিনা দলিলে বিশ্বাস করলাম। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, আর জোরে কও আল্লাহু আকবার। ও আবু বকর যাও যাও, আজকে থেকে তোমার নাম শুধু আবু বকর না, আমি তোমার নামের পেছনে সিদ্দিক লাগাইয়া দিলাম। সেই দিন থেকে আবু বকর সিদ্দিক, এর আগে শুধু আবু বকর ছিল, এর আগে কি আছিল? শুধু আবু বকর। এই সেদিন থেকে আবু বকরের নামের পিছনে আমার নবী সিদ্দিক মানে সত্যবাদী লাগাইয়া দিলেন। এখন আবু বকর মনে মনে কয়, নবী যখন জামাটা নিয়ে বসে রইছে, আমার নবী আমার সিদ্দিক উপাধি দিয়েছে, জামাটা কি আমি ভাইতাম নাকি আরেকজন ভাইবনি? বুঝিনি ওয়াজ লাইনটা, বুঝতেছেন নি? এবার ডাক দিয়ে কয়, জামানা তো আমি ভামু। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনা দিয়া বৈশা বৈশা কয়, আবু বকর যতই স্বপ্ন দেখো কাম হইতো না, টিকেটটা আমি ভামু। বাংলাদেশের নির্বাচনের মধ্যে এমন টিকিট স্বপ্ন আসেনিও, সবাই স্বপ্ন দেখে আমি টিকিট ভামু। টিকিট মানে কি তা ওইটা? কথা কন ঠিক না বেটি? সবাই উমর কয় আমি পামু কেমনে? আমার নবী বলেছেন, আমার নবীর পরে যদি এই পৃথিবীতে কোনো নবী হইতো গো, ওই নবীটা আমি উমর হইতাম। নিশ্চয়ই নবী আমারে ভালোবাসে, আর আমার সম্মান আল্লাহর কাছে অনেক আছে, এই জন্য নবীর জামা মুবারকটা আমি পামু। যেহেতু আমার নবী আপনার নবী বলেছেন, কারণ আমার নবী আপনার নবী বলেছেন যে এই তো আমার পরে যদি দুনিয়াতে কোনো নবী হতো লাউ কানা উমর, ওই নবীটা হযরতে উমর হইতো। আর উমর তো এমন উমর যে রাস্তা দিয়া একবার গেলে কিয়ামত পর্যন্ত ওই রাস্তা দিয়া শয়তান যাওয়ার সাহস করবে না। কি পাওয়ার কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মজার কথা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোরা যতই কথা কস না কিনলে গিয়া, আবু বকর তুমি যতই স্বপ্ন দেখে না কেন, ও ওমর তুমি যতই স্বপ্ন দেখে না কেন, আমি কিন্তু জামাই।
জোরে কইতেন না সুবহানাল্লাহ। জামার একটা পাওয়ার আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জামাটা আমি উসমানই পামু। কেন? আমি নবীর দুইটা মেয়েরে বিয়া করছি, একজনের নাম কুলসুম আর একজনের নাম রুকাইয়া। আমি পাইতাম না কি আরেকবার হইব না? আমি হইলাম জোরের জামাই। আমার নবী আমারে কইছে যদি আমার নবীর আর একটা মেয়ে থাকতো ওই মেয়েটারও আমি উসমানের কাছে বিয়া দিত। এই জন্য আমি উসমানের নামের পরে জুন্নুরাইন, আমি হইলাম দুই নূরের অধিকারী। এই জুব্বাটা পাইলে আমি পামু। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখেন জামাটা পাইবেন, কিন্তু মৌলা আলী দূর থেকে ডাক দিয়া কয়, তোরা কানলেও কাম হইতো না। আমিও কিন্তু নবীর মায়া বিয়ে করছি, আমার স্ত্রী কিন্তু সাধারণ না, কোটি কোটি জান্নাতি রমণীদের সরদারিনী। আর আল্লাহু আকবার বলে নারে সবাই জবান খুলে গেল আল্লাহু আকবার। এ বন্ধুরি, ও যুবক ভাইরা, আপনার নবী আমার নবীর সাহাবী হযরতে আলী মুরতজা কয়, আমি হইলাম ফাতেমার স্বামী। আর একটা হলো আমি হলাম জান্নাতের দুইটা সরদার, একটা হলো হাসান আর একটা হলো হুসাইন। আমি হইলাম হাসান হুসাইনের আম্মা আর আমি হইলাম হাসান হুসাইনের আব্বা। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ব্যবহার না কইরা লাস্টে একটা ব্যবহার করছে। ও আবু বকর, কি ব্যাপার মুস্কি মুস্কি হাসো কেন? কয় এটা আমি ভামু। ও ওমর, তুমি মুস্কি মুস্কি হাসো কেন? কয় এটা আমি ভামু। ও উসমান, তুমি কি জামাই কি হাসো গিললে গা? কয় আমি দুইটারে বিয়ে করছি। জামাই একটা হেমনে না লাগে না, এক বড় দুই জামাই হইলে এইটারে কম আদর করছে, এইটারে বেশি আদর করছে। এই একটা থাকে না, এটা কি কয় জামাই এক বড় দুইজন বিয়ে করলে হেরার জামাইটা কি বাইরা বাইরা বুঝোস না, ফুলামান তো বুঝতে না, ঠিক নিও। এ আলী ডাক দিয়ে কয়, কাম হইতো না, কাম না কাম হইতো না, আমি দুইজন আমি একজন, মারাবা কইতেন না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই পৃথিবীতে একটা মাত্র সন্তান খানায় কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে। এই সন্তানটা কেউ না, এই সন্তানটা হইলাম আমি আলী। এই কাপড়টা আমি পামু। এই কথা বলে বলে চারজন চারটা স্বপ্ন নিয়ে পয়সা রইছি। কিন্তু আপনারা বলেন আমার নবী সব ব্যাখ্যা বোঝার ক্ষমতা আছে না নাই? আমার নবী ডাক দিয়া কই, ও সাহাবী উমর, আয় আয় আমার কাছে আয়। সবাই মনে করছে আমার নবী মনে হয় উমরে দেলাইব জামাই হিসাবে দুইজন। কয় আমিও জামাই, হিলা জামাইটা তো এমনি ভাইতো না, জামাই তো সমান, ঠিক নিও। এবার ডাক দিয়া বলেন, ও উমর আয় আমার কাছে আয়, ও বেলাল আমার কাছে আয়। এবার একজনকে আবার বেলালরে ডাক দিছে কিনলেগা, জামা হইলো একটা, দুইজন ডাক দিছে কিনলেগা। আমার নবী বলে, পাগল, এই জামাটা তোমরা কেউ পাবে না রে, এই জামাটা পাবে না। তোমরা একটা কাজ করো, এমুক জায়গায় এমন একটা লোক আছে যার চুলগুলো থাকবে এলোমেলো, বুকের মধ্যে কয়েকটা সাদা দাগ থাকবে, ওই লোকটার কাছে যাইয়া আমার জামাটা পাঠাইয়া দিও। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? আর জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। আরে যুবক ভাইরা রে, ও বন্ধু, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের আশার বাদ ভেঙে গেল, উসমানের আশার বাদ ভেঙে গেল। আমার নবীর সিদ্ধান্তের উপরে আর কোন সিদ্ধান্ত আসেনি। আমার নবী কয়, ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসেম, আল্লাহ আমার দেয়, আমি নবী বন্টন করি। এরপরে আমার নবী জামা মোবারকটা দিয়ে দিলেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে একটা রাস্তায় গেল, যাওয়ার পরে
কিন্তু এই রাস্তা গিয়ে লোকটার সন্ধান পাই না। এই লোকটাকে তালাশ করা শুরু করলো। এবার ডাক দিয়ে কয়, এই জমিনে এমন একজন নামে কেউ আসেনি, এই জমিনের ভিতরে এমন নিদর্শনের কেউ আসেনি। কিন্তু ওই বালকগুলো ডাক দিয়ে কয়, আপনাদের কথা আমি বুঝতে পারি নাই। এই কথা বইলা একটা রাস্তায় গেল, যাইতে যাইতে 3 রাস্তার মোড়ে গেল। ওই এই রাস্তা দিয়া এমন একটা পাগল দেখছেন, রংগুলা এমন এমন। কয় না না দেখি নাই। হঠাৎ করে উমর ডাক দিয়ে কয়, ও ভাই বেলাল, কাউকে জিজ্ঞাসা করতে হবে না, আমি নিশ্চিত জানি এই দিক দিয়া পাগলটার বাড়ি হবে। বেলাল ডাক দিয়ে কই, উমর, ও উমর গো, জীবনে কোনদিন এই এলাকায় আসেন নাই। ওই এলাকার নাম হলো কারনুন প্রদেশ। কারনুন প্রদেশ, কারনুন প্রদেশ। ওই প্রদেশের মধ্যে আয়েশা ডাক দিয়ে কয়, আপনি এখানে কোনদিন আসেন নাই, কিন্তু নবী যে জামাটা পাঠাইছে এই জামার লোকটা যে এই রাস্তা আছে আপনি কেমন করে বুঝলেন? কই এই জন্য বুঝেছি। কই কেন, কেমন করে বুঝছেন? কই আমি যখন এই রাস্তা দিয়া তাকাইলাম, আমি নাকটা যখন এই রাস্তার কাছে নিয়ে নাকটা লেগেছি, আমি দেখলাম 3 রাস্তার ভিতরে 2 রাস্তায় যে গ্রান নাই, এই রাস্তার ভিতরে সেই সুগ্রান পাওয়া যায়। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আরে বাবা, 3 রাস্তার মোড়ে গেলে ওই এই দিক দিয়ে শেরপুর, এই দিক দিয়ে ছাতক, এই দিক দিয়ে মৌলভীবাজার, এরপরে মৌলভীবাজার যাই। কিন্তু আল্লাহর প্রেমিক যারা, এদের কাছে ইমানের সংকেত আছে না নাই? ওই ইমানের সংকেতে লোকটা সামনে চলে গেল। এ আমার যুবক, ও বন্ধু রে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তিনি সামনে রওনা হয়ে গেলেন। যেই মাত্র সামনে রওনা হয়ে গেলেন, পাগলের কোনো সন্ধান পাই না, কিন্তু নাকের মধ্যে গ্রান লাগে। হঠাৎ করে কিছু কিছু মানুষের কাছে ওমর ডাক দিয়ে কয়, এই এলাকার ভিতরে এই নিদর্শনের একটা মানুষ আছে, তোমরা চিনোনি? ছোট ছোট কিছু বাচ্চারা ডাক দিয়ে কয়, আপনাদের বাড়ি কোথায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা নাম বলে না, উমরকে ডাক দিয়ে কয়, আপনাদের বাড়ি কোথায়? ডাক দিয়ে বলে, আমাদের বাড়ি হলো সোনার মদিনা। এই কথা বলার পরে এবার পাগল ওই লোকটার ডাক দিয়ে কয়, এই আকারের মানুষটা এখানে তোমরা দেখছো নি? একদল মানুষ ডাক দিয়ে বলে, ও মদিনার দুলাল, ও মদিনার পাখিরা, আপনাদের এই রঙের মানুষ কিনা জানি না, একটা মানুষ এখানে অদ্ভুত একটা মানুষ আছে গো, দিনের বেলা একবার গুহা থেকে বের হয়, বের হওয়ার সময় তার মাথার চুলগুলা তাকে এলোমেলো, তার গায়ের ভিতরে গোসলের পানি দেখি না, সে গোসল করে না, চুলগুলা তাকে এলোমেলো, গায়ের মধ্যে সালা লাগানো। ডাক দিয়া বলে, গো ও মদিনার পাখিরা, এই লোকটা যখন দিনে একবার বের হয়, তখন আমরা খাবার চাইরা রাস্তায় দাঁড়ায়া থাকি ওই মানুষটারে দেখার জন্য। ও ওমর, ও বেলাল, আমরা রাস্তায় দাঁড়ায়া থাকি মানুষটারে দেখার জন্য। বেলাল মনে মনে কয়, এটা কেমন পাগল যারে দেখার জন্য মানুষের লাইন ধরে দাঁড়ায়া থাকে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কৌতূহল হলো, বালকের দল, এই এলাকাবাসী, ওই লোকটাকে দেখার জন্য তোমরা কেন দাঁড়ায়া থাকো? ওই লোকটার কি রূপ দেখার জন্য দাঁড়ায়া থাকো? কয় না না, রূপ দেখার জন্য দাঁড়াই না, কারণ আমরা দেখি একবার বের হয়, ওই লোকটা যখন গুহা থেকে বের হয় সারাদিন আর বের হয় না, রাত্র বের হয় না। কিন্তু গভীর মনোযোগ দিয়ে দেন, এবার বালকেরা ডাক দিয়ে কয়, একটা মাত্র কারণে রাস্তায় দাঁড়াইয়া থাকি, ওই পাগলটার শরীর থেকে এমন একটা গ্রান বের হয়, গুহা থেকে বের হওয়ার পরে ওই গ্রানটা যখন আমাদের নাকে লাগে, আমাদের অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। এবার বেলাল রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই উমর রে, আমার মনে হয় সেই মানুষটাই হবে। এই কথা বলিয়া রাস্তার মেপ দইরা দুইজন দাঁড়ায়া রইলেন। এই আল্লাহর লীলা খেলা। দিলটা নরম করো, দিলটা নরম করো। এমন একটা সময় তোমরা আমরা এসেছি যে এই সময়টা তাহাজ্জুদের টাইম। এই সময় চোখের পানি চলে আসলে আল্লাহ খুশি হয়ে যাবেন, রাসূল খুশি হয়ে যাবেন, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। একটু দিলটা নরম করে দাও। ওই মুহূর্তে কথা বলতে বলতে একটা লোক আসতেছে, যার চুলগুলা এলোমেলো, গায়ের ভিতরে একটা সালা নিয়ে আস্তে আস্তে গুহা থেকে বের হইতেছে। উমর ডাক দিয়ে, বেলাল দেখো না এই মানুষটা কি না। এবার ওই মানুষটা গুহা থেকে বের হয়ে একটু সামনে আসলেন। সামনে আসার পরে ডাক দিয়ে কয়, তুমি কে? ওই পাগল লোকটা ডাক দিয়ে কয়, আপনারা কে? কয়, আমার পরিচয় পরে, আগে বলো না তুমি কে। এবার ডাক দিয়ে কয়, নবীর সঙ্গে তার নকশা মিলাইতাছে। নবী কইছে চুলগুলা এলোমেলো, আর লোকটা পাগলের মতন। কিন্তু এলোমেলো চুল তো অনেক মানুষেরই থাকে, কিন্তু অরিজিনাল ড্রেস তো অ্যাড্রেস লাগবে। এই কথা বলার পরে উমর ডাক দিয়ে কয়, তোমার পরিচয় কি? ওই পাগলা ডাক দিয়ে কয়, পরিচয় দিয়ে কাম কি? আরো জোরে কন্যা আল্লাহু আকবার। পরিচয় দিয়ে লাভ কি? এবার ডাক দিয়ে কয়, ও পাগল, তুমি তোমার নামটা বলো না। এবার ডাক দিয়ে কয়, তোমরা তোমাদের নামটা বলো না। এবার ডাক দিয়ে কয়, আগে তোমারটা বলো। ওই মুহূর্তে পাগল এমন একটা তাক লাগাইয়া দিছে গো, ডাক দিয়ে কয়, তোমাদের পরিচয় দেওয়া লাগবে না, আমি তোমাদের পরিচয় জান্না ফেলাইছি। বেলাল তাকায় উমরের দিকে, উমর তাকায় বেলালের দিকে। কারণটা কি? আমাদের পরিচয় বিলে ভাইয়া ফেলাইছে। এটা কি আসলে সেই পাগল কিনারি? ওই কথা বলার পরে উমর ডাক দিয়া বলে, তুমি কেমনে আমার পরিচয় পেয়েছো? তাইলে আমাদের পরিচয় বলো না, আমাদের দেশের নাম বলো না। ওই পাগলা ডাক দিয়া কয়, আমি তোমাদের শরীর থেকে মদিনার গ্রাণ পাইতেছি। মানি না, জবানটা খুইলা কো আল্লাহু আকবার। আমি তোমাদের শরীর থেকে মদিনার গ্রাণ পাইতেছি। ওই কথা বলার পরে উমরের মাথা পুরা এলোমেলো হয়ে গেল। ডাক দিয়া বলে, তোমার নামটা কি? নামটা বলে না। এবার ডাক দিয়ে কই, তোমার বুকের কাপড়টা সরাও। উমর মনে মনে কয়, চুল এলোমেলো অনেকের হতে পারে, কিন্তু আমার নবী যে বলছে তার বুকের মধ্যে 3টা দাগ থাকবে, সাদা সাদা দাগ। যেই লোকটা জীবনে আমার নবীরে দেখে নাই, নবীও তারে দেখে নাই, সেখান থেকে নকশা আইকা দিছে। আমার নবী কয়, তার বুকের মধ্যে 3টা দাগ থাকবে। এ সুন্নি ভাইরা, কেন তাহিরি নবী নবী করে গো? আমার নবী দেখলো কেমনে? আমার নবী বলেন, ইন্নাল্লাহা সাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটাকে আমার কাছে এমন ছোট করে দিয়েছে, আমি আমার হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। আরো জোরে কই দেব সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে কয়, তোমার বুকের কাপড়টা একটু সরাও নাও। যেই মাত্র বুকের কাপড়টা সরাইছে রে বাবা, ওমর তাকায়া দেখতেছে, বেলাল এটাই তো সেই পাগল যার বুকের ভিতরে 3টা সাদা সাদা শ্বেতের দাগ পাইলাম। ও বন্ধুরি, কিন্তু সবচাইতে বড় কথা হলো ওই পাগলটা মুখের মধ্যে হাত দিয়া রাখছে। এবার ডাক দিয়া কয়, তোমার হাতটা একটু সরাও না। না সরাইতাম না। কই কেন সরাইতা না? কই তুমি আবার মুখের মধ্যে হাত দিয়া কেমন করে হাসতেছো? তুমি আবার হাসতেছো, মুখের মধ্যে হাত দিয়া রাখছো, কারণটা কি? কই কারণটা হলো তোমরা। কই কেন? কই তোমাদের মুখের ভিতরে দাঁত দেখে আমি হাসতেছি। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এবার উমর কয়, আমার যে পাগল বানায় ফেলাইতাছে। আধ্যাত্মিক পাওয়ারের কবলে যখন কেউ পইরা যায়, দুনিয়াদারি তার ভালো লাগে না, পৃথিবীর মায়া মমতা তার ভালো লাগে না। ওই মুহূর্তে হযরতে বেলাল ডাক দিয়ে কয়, ভালো করে তুমি বলো না, আমার নবী আমাকে তোমার কাছে পাঠাইছে। তোমার মাথার চুলগুলো এলোমেলো, কিন্তু তোমার বুকের মধ্যে 3টা দাগ আছে। আমার নবী আমাদেরকে তোমার কাছে পাঠাইছে। কয় কেন পাঠাইছে? এই যে আমার
হাতের মধ্যে যেই জামাটা দেখছো এই জামাটা তোমার জন্য নবী পাঠাইছে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জামা তো তোমার জন্য পাঠাইছি। এই কথা বলার পরে পাগলা জামা হাতে নেই না, না নিয়া মুস্কি মুস্কি হাসে। এবার ডাক দিয়ে কই তুমি হাসো কেন? কই তোমাদের দাঁত দেখা আমি হাসতেছি। কই দাঁত দেখা হাসো কেন? কই কেন হাসি জানুনি? তোমার মুখটা খুলো না কেন? কই আমার মুখের মধ্যে কোনো দাঁত নাই, এই জন্য আমি খুলি নাও, এই জন্য আমি মুখটা খুলি নাও। নাও তাইলে তোমার জামা তুমি নিয়ে নাও। কই না না আমি জামা নিতাম না, আমি জামা নিতাম না। জামাটা হাতে নেওয়ার আগে আমার মনিবের সঙ্গে আমার একটা কন্টাক্ট আছে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আইরে এটা কেমন পাগল, নবীর জামা মুবারক হাতে নেই না। নবীর জামা নেওয়ার জন্য সবাই পাগল ছিল, কিন্তু এই পাগলা জামা হাতে নেই না। এবার উমরে ডাক দিয়া কয় পাগল আমরা নবীর পিছে নামাজ পড়ছি, আমরা নবীর সঙ্গে জিহাদে গেছি, আমরা নবীর সঙ্গে ইফতার করছি, আমরা নবীর শরীর থেকে গাম মুবারক আমরা তাবারক বানায়া বানায়া মুখে মালিশ করছি। নবী যখন উযু করত উযুর পানির সাথে নবী কাশ দিত, কাশ, ওই কাশ মুবারক মুখের মধ্যে নিয়া আমরা প্রসাদনীর মতন ব্যবহার করছি। নবীর পিছনে চললাও নবীর জামা মুবারকটা পাইলাম না। তুমি কেমনে এই নিয়ামতটা পাইলা? এবার লোকটা ডাক দিয়ে কই আমি, তুমি কি কোনোদিন নবীরে দেখছো? ওই পাগলা কই নবীর আমি কোনোদিন দেখি নাই। ও বন্ধুরে, ও বন্ধুরে, বেশি লম্বা না, তাড়াহুড়া করে কথাগুলা বলছি, ঘন্টার ভিতরে বয়ান শেষ করে দিব, যেন অন্তত 2.5 ঘন্টার মহব্বত আপনাদের অন্তরে চলে আসে। বেশি লম্বা চোরা কথা নয়। ও বন্ধু এবার ডাক দিয়ে কই তুমি জামা মুবারকটা নেও না। কই তুমি কি করো? কই আমার 2 রাকাত নামাজ আছে। এবার লোকটা 2 রাকাত নামাজ পড়া, 2 রাকাত নামাজ পড়া সেজদায় গিয়ে পড়ে আছে। এরপরও নবীর জামা মুবারকটা লয় না। সেজদার ভিতরে পড়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ গো, যেই নবী উহুদের জমিনে দন্ত মোবারক ভাঙ্গা ফেলাইছে, ও ওমর, ও নবী যখন দন্ত মোবারকটা ভাঙছে আমি শুনছি নবী উহুদের জমিনে দন্ত মোবারক ভাঙ্গা ফেলাইছে। এই জন্য আমি তো সেখানে যাইতে পারি নাই। আমার জীবনে আমি অনেকবার রওনা দিছি নবীরে দেখার জন্য, কিন্তু আমার একটা মা গুহার ভিতরে অসহায়ের মতন। আমি যদি নবীর কাছে চলে যাই আমার মারে আমি কোথায় রেখে যাব? আমি এই জন্য মদিনায় যাই নাই। আমি যতবার রওনা দিছি আমার মা অসুস্থ গুহার ভিতরে, আমি আয়না দিলে আমার আম্মা খায়, আমি মাথায় হাত বোলাই দিলে আম্মা ঘুমায়, আম্মারে আমি নিজের হাতে গোসল দিয়া দেয়। ও কপাল পোড়া সন্তান, তুই ক তোর জীবনে তোর মারে নলা খাওয়াইছত নি? আমি নিজে খাওয়াইছি। গত 9 দিন আগে শেষ রাইতে বাড়িতে গেলাম, রাত্র বাজে 4টা, আম্মা ভাত রান্না কইরা দিছে। ডাক দিয়া কইলাম আম্মা এখানে আসো। নিজে মাছ ভাঙ্গা মারে নলা দিয়া মুখে খাওয়াই দিছি। আম্মা কয় তোর কি পাগলামি এখনো গেছে না? আমি কই আম্মা গো আমি তো তোমারে হারাইবার ভয় করি গো আম্মা। এই যে দেখো পাগলে কয় কি, পাগলে কয় ও মোর আমার নবীর অন্তর, নবীর লাগে আমার কলিজাটা ফাইটটা যায়। আমার নবীর দন্ত মুবারক ভাঙছে। আমি শোনার পরে আমি আমার মুখের এই দাঁতটা ভাঙ্গা ফেলাইলাম। আবার মনে মনে ভাবলাম নবী কি এই দাঁতটা ভাঙছে নাকি পাশের দাঁতটা ভাঙছে? আমি নবীর ওই দন্ত মুবারক খেয়াল করে নিজের পাশের দাঁতটা ফালাইয়া দিলাম। আমার মনে মনে ভাবলাম 1টা দাঁত, 2টা দাঁত, 3টা দাঁত, 4টা দাঁত, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 27, 28, 29, 30, 31, 32 আমার নবী দন্ত মুবারক ভাঙছে। আমি তো জানি না নবী কোন দন্ত মুবারক ভাঙছে। আমি আমার নবীর মোহব্বতে পইরা আমি 32টা দাঁত বাইরায়া ভাঙ্গা ফেলাইছি। এই জন্য তোমরা সামনে আমি মুখ খুলে হাসতে পারি না। আর আমি এখন কেন তোমাদেরকে দেখে হাসতেছি জানো নি? একটা মাত্র কারণ,
কারণ তোমাদের মুখের মধ্যে দাঁত দেখতেছি আর আমি আমার নবীর মহব্বতের দাঁত ফালাইয়া দিছি। বেলাল ডাক দিয়া কই ওমর জুব্বা তো ফাগলা পাইতো না নাকি আমরা ফামুনি? ও বন্ধুরে অভিনয়ের জায়গা মাহফিল না, তুমি আউশকান্দি শ্রমিক হইতে পারো, তুমি নবীর প্রেমিক হয়ে আউশকান্দির মাহফিল সাজাইছো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বছরে বছরে মদিনায় যায়, কিন্তু তুমি মদিনায় যাইতে পারো না। কিন্তু মনে রাখবা, কিন্তু মনে রাখো আমার নবী তোমার প্রেমের কারণে আউশকান্দির ভাঙ্গা করে আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? এই জবান খুলে বলা আছে না নাই? নারে আল্লাহু আকবার বলেন। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাব, ওই পাগলা জামা মুবারকটা হাতে নিলেন, নেওয়ার পরে ওই পাগলা মাটির মধ্যে সেজদা মাইরা দিলেন। সেজদা মাইরা আমার আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ নবী দন্ত মুবারক ভাঙছে, আমিও দন্ত মুবারক ভাঙছি গো আল্লাহ, কিন্তু আমার নবী দন্ত মুবারক ভাঙ্গা উম্মতি উম্মতি বলে কেঁদেছে। হাল্লা গো হাল্লা গো, আমি সেজদায় পড়লাম, ও আল্লাহ তুমি বলো না তোমার বন্ধু নবীর উম্মতের গুনাহ মাফ করছো নি গো। এই কথা বইলা পাগলা সেজদায় পড়া চোখের পানি ফালাইয়া কান্দে। এই পাগলা বলে উমর আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাই চাওয়া, এই জামাটা আমার নবী আমারে পাঠাইছে আর আমি আমার নবীর উম্মতের নাজাতের জন্য কাইন্দা যামো, কিন্তু আমার মনে বড় সাদ, মনে বড় সাদ আমার নবীরে এক নজরে দেখার জন্য। আমি নবীরে কোনোদিন দেখি নাই, নবীরে কোনোদিন দেখি নাই, কিন্তু আমার আম্মা গুহার ভিতরে এমন ভাবে চোখের পানি ফালায়া অসুস্থ মানুষ কান্দে। এই জন্য যুবক ভাইয়েরা তুমি আউশকান্দিতে শ্রমিক সমবায় সমিতির মধ্যে আছো, কিন্তু তুমি যদি আউশকান্দি টাউনে থাকো, যদি তোমার গ্রামের বাড়ি থাকে, তুমি যদি ঢাকা শহর থাকো, যদি গ্রামে তোমার মায়ের বাড়ি থাকে, তুমি যদি বিদেশ থাকো, যদি গ্রামের ভিতরে তোমার মা যদি গ্রামের বাড়ি থাকে, তোমার দায়িত্বটা বলে দিয়ে যায়, তুমি একটা ফোন লাগায় দাও তোমার আম্মার কাছে, আম্মা তোমার শীতের কম্বল আসেনি, তুমি তোমার আম্মার কাছে ফোনটা লাগাইয়া দাও, ও আম্মা তোমার শীতের কম্বল আসেনি, আম্মা গো তুমি যে টিনের ঘরে থাকো ওই টিনের ঘরের ভিতরে কোনো কুয়াশা পড়েনি। এই কথা বলে বলে মায়ের খবর তুমি নিয়ে নাও, তাইলে দেখবা আমার নবী আপনার নবী অনেক খুশি হইয়া যাবে। কথা বলেন ঠিক কি না? ওই মায়ের খেদমত আমরা চাই কি চাই না? দুইটা হাত তুলে দেখান, দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এই শুনুন, নবীর মহব্বত থাকলে মদিনায় যাওয়া লাগে না, ভাঙ্গা গরো নবীর নিয়ামত পাওয়া যায় কি যায় না? এই জবান খোলো, যায় কি যায় না? তোমার টাকা নাই তুমি গরিব না, যদি তোমার অন্তরে নবী না থাকে তাইলে তুমি গরিব। কথা বলো ঠিক কি না বলো? মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো জ্বালাই দিবেন, মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো জ্বালাই দিবেন। আমি বিদায় বেলায় একটা সঙ্গীত গাইবো আপনাদের কাছে। আমরা শুধুমাত্র দুইটা সবক দিয়ে গেলাম, একটা হলো নবীর মহব্বত আর একটা হলো মা বাবার খেদমত। কথা বলুন ঠিক না ঠিক? কি ব্যাপার, আপনারা কি মোবাইল ইউজ করেন না? এই মোবাইলগুলো কোথায়? এই সবাই মোবাইলটা জ্বালিয়ে দেন, মোবাইলটা সুন্দর করে ফ্ল্যাশ লাইট গুলো সবাই দিবেন। আমার সাথে সাথে একটা সুন্দর একটা সঙ্গীত গাইবেন, যেটা আমি এখনো সিলেটের জমিনে এখনো গাই নাই। মাত্র মোবাইল কয়েকটা ছেড়ে ডাকাতের ডরে মোবাইল আনছে না, বুঝতে পারলাইছি। মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো জ্বালিয়ে দেন। কান্দায় না ও নবীজি বুকে নাও আমায়, কান্দায় না বুকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, বলো না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কান্দায় না ও নবীজি বুকে নাও আমায়, কান্দায় না ও নবীজি
মায় কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই বলো না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটাই আমার ঠিক কি না বলো এই দাঁড়াইছো কেন কিলো কিলো এই কি এই জন্য আমি লাইট ইসলাম বলেন তুমি যদি আমার হও দেব উপহার দয়াল লাইটটা জ্বালান না আহা তুমি যদি আমার হও দেব উপহার দয়াল জীবনটাই আমার দয়াল জীবনটাই আমার নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না বলো তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটাই আমার দয়াল জীবনটাই আমার তুমি বললে চলে যাব তুমি বললে যাব যেটাই নাও সেটাই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই বলো না কিছু চাই না শুধু মাত্র কান্দায় না ও নবীজি বুকে নাও আমায় কান্দায় না ও নবীজি কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই বলো না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই আবার তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটাই আমার তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটাই আমার তুমি বললে চলে যাব তুমি যাব যেটাই নাও সেটাই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই বলো না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই কান্দায় না ও নবীজি বুকে নাও আমায় কান্দায় না ও নবীজি মায় কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই বলো না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই স্লোগান হবে স্লোগান হবে স্লোগান জিকির হইতো নি জিকির হইব নি সকলে বলে আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ আমি 1 ঘন্টার ভিতরে যেই অ্যাঙ্গেলে কথা বলেছি 2 ঘন্টার কথা বলে ফেলছি কোন ভূমিকায় 40 মিনিট সময় কথা বলে নষ্ট না করে বরাবর আমি বয়ানে ঢুকেছি একটা কথা স্পষ্ট করে দেওয়ার জন্য আমরা যদিও দূরে আছি নবী যদিও মদিনায় আছে নবী আমাদের মনের খবর বোঝার ক্ষমতা আছে না নয় হাত তুলে বলো আছে না নয় ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই নামাজ ছাড়া কি ওলি হওয়া যাবে কথা কোন না কেন নামাজ ছাড়া কি বক্তাগিরি আছে নামাজ ছাড়া পিশাবগিরি আছে যারা আল্লাহর ওলি হয়েছেন তারা নামাজ পড়ছে কি পড়ে নাই আমরা কি মাজারে পূজা করি না মাজার জিয়ারত করি এই জবান খুলো মাজার পূজা করি না মাজার জিয়ারত করি মাজার হলো জিয়ারতের জায়গা মসজিদ হলো ইবাদতের জায়গা মা হলো খেদমতের জায়গা আল্লাহর ওলি হলো সোহবতের জায়গা ঠিক ঠিক বলো আজকে আমাদেরকে ভণ্ড বলে গালি দেওয়া হয় আজকে আমাদেরকে মাজার পূজারি বলে গালি দেওয়া হয় ইটস মাস্ট বি রিগ্রেটেড সুন্নি জামাতের একজন নগণ্য আদনা গোলাম হিসাবে একটি কথা বলতে চাই সুন্নিরা কখনো মাজার পূজা করে না সুন্নিরা মাজার জিয়ারত করে আল্লাহর ওলির উসিলায় আল্লাহর কাছে আমরা দোয়া করি ঠিক কি না বলে ঈমান তাজা করেন ঈমান তাজা করেন তাহলে দেখবেন আপনি ভাঙ্গা ঘরে আছেন কিন্তু আমার নবী আপনার ঘুমের ঘরে দিদার দিয়ে দিবে
আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম শরহে সুদূর, ওই কিতাবের মধ্যে তিনি বলেছেন আমি আমার জীবনে রাসূল পাকের সবুজ গম্বুজটাকে ৭৫ বার মুরাকাবা করেছি। ৭৫ বার মুরাকাবা করে চোখটা বন্ধ করে আমি এইভাবে মুরাকাবা করেছি, মনে হচ্ছে আমি বসে আছি, আমি ওযু করেছি, আমি পবিত্র, আমি গুনাহগার, গুনার অভাব নাই, কিন্তু আমার নবীর দরকার, নবী ছাড়া কোনো উপায় নাই। আমি কি নবীকে পাবো? কিন্তু কিভাবে পাবো? নবীকে না দেখি, নবীর সবুজ গম্বুজ তো দেখেছি, এই জন্য সবুজ গম্বুজটাকে চোখের মধ্যে ভাসিয়েছেন। ভাসানোর পরে তিনি বলেন আমার জীবনে আমি ৭৫ বার নবীর সবুজ গম্বুজটাকে মুরাকাবা করেছি। ৭৫ বার চোখটা খুলে দেখি আমার নবী আমার সামনে সশরীরে দাঁড়াইয়া রইছে। ঠিক কিনা বলেন? তো ওই নবীকে পেতে গেলে টাকার জোরে পাওয়া যাবে নাকি মহব্বতের জোরে? সিদ্দিক আকবর নবীর পাশে রওজা মোবারক হয়েছে। এই শ্রমিক পোলাপাইন, তোমরা শ্রমিক, তোমরাই নবীর প্রেমিক, আমরা তোমাদের সহযোদ্ধা হয়ে আজ আমরা আউশকান্দির জমিনে এসেছি। একটি কথা মনে রেখো, আগে মহব্বত, তারপরে ইবাদত। হামতাম করে লাভ নাই, যার মাঝে রাসূল নাই তার ইবাদতের কোনো দাম নাই। একটি কথা মনে রেখো, গতবার এই মাহফিলে বলেছিলাম আমার কবরে আমার ভাই যাবে না, আমার কবরে আমার বন্ধু যাবে না, আমার কবরে কেউ যাবে না, আমার কবরে আপন হবে রাহমাতুল লিল আলামিন। হাত তুলে বলুন ঠিক কি না বলে? সেই রাহমাতুল লিল আলামিনের পক্ষে যারা কথা বলবে তাদের জুতা আমাদের জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। ওই রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ছায়ার মধ্যে তাহিরি জাহিরি বাতিনি হাজার সুন্নি জনতা কদম দিবেন না। আস্তে কি ফাগলামি! আরে আমি আমার কলিজা ফাটায় কথা কইতেছি, তোর কাছে আজান কেউ খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে? আমরা নবীর মহব্বত দরকার আছে না? আমি যে একটা কথা বললাম, যেই লোকটা মায়ের খেদমতের জন্য মারে ফালাইয়া মদিনাতে যাই নাই, আমার নবী তার খেদমতের উপরে রাজি হইয়া গেছে। তুইও তোর মার কদমে বসবু। কিরে কি সমস্যা কি তোমার আব্বা? তুমি যেমনি এমনি আইছো আমি বান করতে বুঝে বসছি। সুজয় খারস তো কেমনে যে খারস দইরা খারো, কেউ খারাপ লাগতেছে? এই নবীর মহব্বতের বয়ান কি চলবে? যেই লোকটা মার খেদমতে মার কদমে হইরা, আবু বকর যেই জুব্বা পাইলো না, উমর যেই জুব্বা পাইলো না, উসমান যেই জুব্বা পাইলো না, মৌলা আলী যেই জুব্বা পেল না, সেই পাগলার প্রতি রাসূল রাজি হইয়া নিজের গায়ে জামা মোবারক দিয়া দিছে। তুমিও তোমার মায়ের কদমে পড়ে থাকো আর নবীরে বলো নবী গো আমার মায়ের কদমে আমি আছি, এখন তুমি কি করবা? রাসূল ভাঙ্গা করে দিদার দিতে পারে কি পারে না? বেশি ওয়াজ লাগে? শুধু দুইটা জিনিস লয়ে যাও, এক মহব্বত, দুই খেদমত, বাস জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য যদি এরপরে যদি তুমি শুনো কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে, নিশি যাইতে কার বাঁশি বাজে। আচ্ছা তোমরা কি এগুলো শুনছো আগে? আমার জিক্রে সামাগুলো এই এলাকায় আসছে না? ইউটিউব হয়েছে আর ওখান সরাসরি তাহিরি হয়েছে, ওখান আমার সাইরে দিব। ইউটিউবের মধ্যেই ফেসবুকের মধ্যে কমেন্টস করে সিরিয়াল হইতাছে, সারা সরাসরি ভাইলে কি তা করবো কোন মেসেঞ্জারের ভিতরে এক বেচারার একটা দুঃখ কইলে সভাপতি রাগ করো না, এই একটা দুঃখ কয়ে দেয় আমি এই এলাকার কোন আশেপাশে যেন এক দাওয়াত দিতাম পারছি না, আমার সময় নাই, ঠিক আছে ওমা দাওয়াত দিতাম পারছি না কি লাগিয়া ফেসবুকের ভিতরে আমার গালাগালি করতেছে। আচ্ছা এটা কি ঠিক হইছে? সুযোগ নাই, সুযোগ যখন থাকবে আমি দেব। আমি 10:55 আউশকান দিয়ে আসছি আজকে, নাকি 10:55 আউশকান দিয়ে আসছি। 11টার সময় আমি আউশকান দিই, এরপরে খাওয়া দাওয়া করলাম ওখানে। আমি প্রায় 2.25 ঘন্টা বসছি। তাহলে 11টা 12টা 1:45, তাইলে আমি 1.25 ঘন্টা বসছি। আমি কি তাড়াহুড়া করছি আমার মাইকটা দিয়ে লাও? আমার উদ্দেশ্য হলো আমি আর কোথাও যাব না, আমি আসি মাহফিলের সৌন্দর্যের জন্য। তাড়াহুড়া করবো কেন? যখন সুযোগ থাকে আমি সুযোগ দেই, সুযোগ না থাকলে তুমি কি জুরি নিবা? তইলে একটা কাজ করতে দিব, তুমি যখন জুরি নিবা তইলে একটা কাজ করো, দাওয়াত দিয়া দিমু, মাহফিলে দিন মোবাইল বন্ধ করে দিমু, এরপরে বুঝবা জুরের ফ্রেম কেমন।
আমি তোরে ভালোবাসি, তোরে আমি ভালোবাসি না, না সরি তোরে আমি ভালোবাসি, তোরে আমার পছন্দ হয় না, না আমি তোরে ভালোবাসি, আবার যখন ভালোবাসি জুতাটা বাড়ি যখন মারবো তখন বুঝবো ভালোবাসার দাম কত। কথা কন্যা কি লেগে কথা কন্যা কেন? সাবধান বলে দিলাম, যারা আমাকে আরেকটা অভ্যাস আছে আমার, আমি মাহফিল রাখলে কি মিস করি, আমি মাহফিল রাখলে মিস করি। তো আমি মাহফিলে যেখানে আমি কমিটমেন্ট করবো, আপনারা জানেন যে করোনার কারণে 178টা মাহফিল ক্যান্সেল হয়েছে। কয়টা? 178টা মাহফিল ক্যান্সেল হয়েছে। সমস্ত মাহফিলের অ্যাডভান্স আমার কাছে আছে, কিন্তু কেউ টাকা নিতে রাজি না। সবাইকে হুজুর ডেট দেন। তো 178টা কভার করতে যাই আমি 3টা মাহফিল করতে হয়। এমাদা মাগরিবের পরে, ওই দিকটা আসরের পরে, ওই দিকটা জোহরের পরে, ওই যে রাত্রে ওই একটার সময়, ফোনে একটার সময়। এর কপালবালা যেমনি দাওয়াত আছে এমনি আছে, করোনার প্রভাব আর পড়ছে না। কথা কোন ঠিক না বেঠিক? তো এই 178টা প্রোগ্রামের জ্বালা যে ভোগ করে, হ্যাঁ বুঝে বাস্তবতা কত কঠিন তোমরা অবস্থা না। আবার ডেট দিন না, পুরান ভাগলে বাদ করে নতুন ভাগলে নাম জানি হেরা ডেট দিতাম পারতাছি না, আর এরাই সব আগলামি শুরু করছে। এই জন্য বলছি বাবা রে, ডেট দিমু, সময় থাকতে হবে। তবে একটি কথা বইলা দিয়া যায় বাজান, এখন তরুণ সমাজ যারা আছে, তোমরা যারা আছো, একটি কথা বলি, তুমি এমুকের মুরিদ, তুমি এমুকের মুরিদ, আমি অমুকের মুরিদ, তিনজন তিন পীরের মুরিদ হতে পারি, কিন্তু আমাদের একটা ঠিকানা, সেটা হলো সোনার মদিনা। কথা বলো না, ঠিক কিনা বলো? তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা সুন্নিয়তের কাজগুলো করতে হবে, হিংসা হিংসি বাদ দিয়ে দিতে হবে। সুন্নিয়তের যে কোনো প্রয়োজনে আমরা যদি ডাক দিই, আপনারা কি প্রস্তুত আছেন? আমরা প্রস্তুত আছেন? তাহলে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অগ্রগতিকে আরো সমুন্নতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধের কোনো বিকল্প নাই। সবাই একমতে কাজ করবেন, কারণ যে কোনো সুন্নি আলেমদের উপরে যদি কোনো ধরনের মুসিবত আসে, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। উলামায়ে কেরাম সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? যাই হোক, আমি অনেক কষ্টই আপনাদেরকে দিয়েছি, কিন্তু একটি কথা বলবো, আবারও বলবো, পীর যার যার সুন্নিয়ত, কথা কন, পীর যার যার সুন্নিয়ত, আমাদের প্রভু বলবো বলবো আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিদানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিদানে ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। ঠিক কিনা বলো? বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠে, একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। ঠিক কিনা বলো? এক থাকবেন, এক থাকবেন, ঐক্যবদ্ধ হয়ে থাকবেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। বাবা অনেক বিলম্ব করেছি, তবে একটি কথা বলি, 2টা বেজেই গেল। এখানে একটি ছেলে নবীজির নকশা মোবারক নিয়ে আসছে, যদি পারেন এটা ঘরে নিয়ে ঝুলাই রাখবেন। হাদিয়া কত রে? 50 টাকা। যদি পারেন নিয়ে যাবেন, ছেলেটা গরিব মানুষ, নিয়ে রাখবেন। আজান না তো পরে দোয়া করি। সভাপতি বলতেছেন কলবে কলবে শুনে নিতাম, তবে কলবে কলবে আর জিকিরের আজানের আগে সভাপতির 2-1টা কথা শুনি, শুনেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের মাশাআল্লাহ, জবান খুলে
জিকির করে আমার আশিকিনি বাবর কি যে সুন্দর লাগে রে আল্লাহ নিশিরাইতে কাবা সে বাজে মারহাবা আল্লাহ 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 পরদার অন্তরালে আমার মাহবুবেরো পরদার অন্তরালে আমার মাহবুবেরা চুপি চুপি জিকির করে রে আল্লাহ নিশিরাইতে সবাই আজে নিশিরাইতে কারবা সে বাজে মাশাআল্লাহ আল্লাহ 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 হাত বাম দিবি পা বাম দিবি মনু বাম দিবি কে মোহনে দয়া আর জান বর্ষে আমার নয়নে মাশাআল্লাহ Allah 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 তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল চায় তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রসুলে কাটাই মাশাআল্লাহ আউশ কাদের মানুষ সেই যা বলে সারবনা প্রেম জীবনে নবীগঞ্জের মানুষ সেই যা লোক সারবনা প্রেম জীবনে আমার বলিবা মুর্শিদকে মনে মাশাআল্লাহ আমরা কি যাইব আমার অন্তর হইরা কইল আমি জানি গো ওয়ালের প্রেমে আছে কত জ্বালা তোরা যে দাঁড়াইছস এর লাগে বন্ধ করে দিছি এই দাঁড়াইছস না এসকো বেশি তোমরা না দাঁড়াই দাঁড়াই হাইসা হাইসা কি ভিডিও করতা ভিডিও করে তাহিদিরা আবার নতুন করে শোনো 2টা বাজে পাবলিক এরকম করে কখন দিয়ে ম্যাচটা করে একটা আজান হচ্ছে আল্লাহু আকবার তাহিরিরে ফাইলে ওকে সব কইলি গজল গাও গান গাও কোরআন তেলাওয়াত করো সঙ্গীত গাও আজান দাও আস্তে কথা কইছি কি লাগে জানেন নি কারণ আছে কিছু সন্ধ্যাবেলা যে ঘুমাই গেছে কেনা ইডি ঘুম থেকে ফালদা উঠবো উঠতে কইব হুজুরের মনে করছি ফজরের আজান এর লাগে আমরা ঘুমটা ভাঙিয়ে গেছে গা ওরে আউশকান দিয়ে শ্রমিকদের বিরুদ্ধে কথা কইব কে হুজুর আনছ তোরা আমরা শেষ আজান দিয়া আমরা মনে করছি ফজরের নামাজের আজান আমরা ঘুম ডিস্টার্ব করছে ঠিক আছে পরে এই জন্য কথা কইতেছি হের আবার বুঝে দিতেছি যে এটা ওয়াক্তের আজান না এটা হইল প্রশিক্ষণের আজান এরপরে যদি কিছু কাউশকান দিয়ে বাজারে আরেকটা কথা কইয়া দেয়া যায় আমার হুজুরে 1-1.5 ঘন্টা চিল্লাইয়া ওয়াজ করছে তোমরা ঘুম ভাঙছে না আজান দিছে ঘুম ভাঙে গেছে গা ঘুমাইনার ঘরের ঘুমাইনাডি বাস এই উত্তর দিয়া দিবেন এখন আমি সব শিখাই দেব ইনশাআল্লাহ খাসকারি কোমর বেয়া হয়ে গেছে আবার আল্লাহু আকবার করে জোরে বলবেন ঠিক আছে আজান শুনলেই চলবে নাকি নামাজ লাগবে কথা কোন কি লাগে এই নামাজ লাগবো নি তাহলে আজানটা শোনো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ أشهد أن لا إله إلا الله
আশহাদু আল্লা ইলাহা খুশি না বেজার? আদর খুশি না বেজার? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলো নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো সবাই সবাই নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? কি খারাপ লাগতেছে বলুন না? নামাজকে বলো না কাজকে বলো আমার নামাজ আছে, কাজকে বলো আমার নামাজ। ঠিক কিনা হলো? আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় রাব্বুল আলামিন, রাত্র 2টা বেজে গেল গো আল্লাহ, 2টার উপরে বেজে গেল। আমি গুনাহগার তোমার পাগলদেরকে নিয়ে হাত বাড়াইলাম গো আল্লাহ। জানি না কে কতভাবে টাকা দিয়া, পয়সা দিয়া, জ্ঞান দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া এই জান্নাতের বাগান কত কষ্ট করে আউশখান দিয়ে সিএনজি শ্রমিক সমবায় সমিতির কমিটির বৃন্দ এত সুন্দর করে জান্নাতের বাগান সাজাইলো। আল্লাহ গো মেহেরবানি করে এদের এই মাহফিলের উসিলায় তাদের রুজি রোজগার জীবনের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। প্রত্যেকটা শ্রমিক রে তোমার নবীর প্রেমিক বানায়া মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দাও। জানি না কার জানে আব্বা নাই গো, কার জানে আম্মা নাই, ওই আব্বা আম্মার জীবন জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। সবাই আমার সাথে বিনায়া বিনায়া বলেন, আব্বা আম্মা যারা শুই সে কবরে। ও আল্লাহ, আমি গুনাহগারের আব্বা দুনিয়া থেকে চলে গেছে। কত মানুষের চেহারা দেখি গো, কিন্তু আমার বাবার মতো লাগে না। প্রত্যেকটা সন্তান তো বাবারে এমন ভাবে মহব্বত করে গো আল্লাহ। কিছুদিন আগে আমার আজাদ সাহেবের চাচা মারা গেছে, এমন ভাবে কতগুলা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় গো আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ, গতকালও 2টা লাশ এক মাঠে জানাজার নামাজ আমি নিজে একটা লাশের জানাজা পড়াইছি। আল্লাহ এমন ভাবে গো যারা কবর দেশে চলে গেল এদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত দায়েমার কায়েম রাখো আল্লাহ। এই শ্রমিকগুলার জানমাল তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের মায়ের কুলের, বাবার কুলের যারা কবরে, ওই কবরটারে জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ। আমার প্রবাসের ভাইয়েরা বোনেরা যারা বিদেশের বাড়িতে আছে, জানমাল তুমি আমানতে রাখো আল্লাহ। মেহেরবানি করে আব্দুল মুঈত লন্ডনে দোয়া চেয়েছেন আল্লাহ। মেহেরবানি করে এমন ভাবে যারা দোয়া প্রত্যাশী দেশে বিদেশে আল্লাহ গো, যারা জানে মালে এই মাহফিলের প্রতি দয়া করবেন আল্লাহ। মেহেরবানি করে তার বিদেশের বাড়িতে একটু সমস্যা আছে নাকি, আল্লাহ মেহেরবানি করে সমস্যা সমাধান করে দিও আল্লাহ। মেহেরবানি করে মোহাম্মদ সালমান সিট ফরিদপুর, মোহাম্মদ আনসার মিয়া বানুদেব আল্লাহ অসুস্থ, তারা দোয়া চাইছে আল্লাহ, তুমি তাদেরকে পূর্ণ শেফা দান করে দাও আল্লাহ।
গো জুয়েল মিয়া দুনিয়ার মধ্যে নাই, এনামুল মিয়া দুনিয়াতে নাই, ম্যানেজার নুনু মিয়া দুনিয়াতে নাই, ও মাবুদ নাই 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 নাই। একদিন হঠাৎ করে দেখবো আমরা এখানে, আমরাও নাই। আল্লাহ গো আমরা মরে যাব দুঃখ নাই, কিন্তু যারা কবরে গেছে ওই কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিও। ভাই রাব্বুল আলামিন রাস্তা ঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না, যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পার, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। কোন আল্লাহ, সবাই জবানটা খুলে কেন আল্লাহ, আরো ধরে আল্লাহ। একটু তওবা করেন, সবাই তওবা করেন, আস্তাগফিরুল্লাহ। হা রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহ আমরা সবাই আপনি maaf করে দেন। আল্লাহ অনেকে বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, মাথা ব্যথা, কোমর ব্যথা, পিঠে ব্যথা, আল্লাহ দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর তুফাইলে রোগ বিমার তুমি ভালো করে দাও। আল্লাহ এই আউশকান্দি সিএনজি শ্রমিক সমবায় সমিতির প্রত্যেকটা শ্রমিকদেরকে রাস্তা ঘাটের অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করো। ও মাবুদ রব্বুল আলামিন মেহেরবানি করে এই করোনার প্রাদুর্ভাব থেকে তুমি আমাদের সকলকে হেফাজত করো। আল্লাহ এই আউশকান্দি সিএনজি শ্রমিক সমবায় সমিতির সেক্রেটারি দোয়া চেয়েছেন, আল্লাহ সভাপতি মহোদয় আছেন, আল্লাহ প্রত্যেকটা সদস্যদেরকে তুমি আল্লাহ মাফ করে দাও। ও মাবুদ মেহেরবানি করে আজকে আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের জীবনে একবার নবীর দিদার নসিব করে দিও। হয়তো আমার সঙ্গে বাড়িতে মা বোনরা হাত তুলে দিতে পারে, আল্লাহ আমার মা বোনদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সবার মুর্দা কলবদারে জিন্দা বানিয়ে দাও। আল্লাহ অনেক ছেলেরা বিদেশ যাবে, যাইতে পারে না, যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা বিদেশের বাড়িতে আছে জানমাল হেফাজতে রাখো। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাম।